পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে 92.35% ভোটদান, যার রেকর্ড গড়েছে। অনেকে বলছেন এসআইআর এর ভয়েই ভোটের লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এই রাজ্যের এমন দুই বুথ রয়েছে যেখানে এসআইআর এর ভয়ও কাবু করতে পারেনি ভোটারদের। তাদের কথায় এসআইআর কে ডরায় না। এই দুই বুথে ভোটই দিলেন না অধিকাংশ ভোটার। ভোটের লাইনে দাঁড় করাতে কোনো রকমই অনুনয় কাজই দিল না। খালি হাতে ফিরতে হয়েছে প্রশাসনকে। ভোটার শূন্য হয়ে পড়ে থাকতে হলো এই দুই বুথকে। কেন ভোট দিলেন না ভোটাররা? কি এমন দাবি তাদের যে সেই দাবির কাছে হার মানল দেশ ছাড়ার ভয়ও? দিনের পর দিন কতটা লাঞ্ছনা দুরবস্থার মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নিতে হয় ভোটারদের, সব বলবো, দেখতে থাকুন এই ভিডিও। ভোটের দিন যথারীতি ভোট বয়কট করলেন এবং তারা ভোটদান থেকে বিরতই থাকলেন। প্রথম দফা ভোটেতে সেজে উঠেছিল পুরুলিয়ার জয়পুর বিধানসভার ঝালদা 2 নম্বর ব্লকের হরতান গ্রাম ও পাড়া বিধানসভা রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ি গ্রাম। মডেল বুথ হিসেবে সাজানো হয়েছিল, কিন্তু ভোট আবহের মাঝেই তিল তিল করে গড়ে উঠেছিল প্রতিবাদ, বলা ভালো ক্ষোভের আগুন। যে প্রতিবাদ থেকে ভোটারদের সরিয়ে আনতে পারেনি এসআইআর আতঙ্ক। যখন ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ভিন দেশ থেকে মানুষজন ভোট দিতে রাজ্যে ফিরেছেন, তখন ভোটের লাইনই দাঁড়ালো না পুরুলিয়ার এই দুই গ্রামের অধিকাংশ ভোটার। কি তাদের দাবি জানেন? এমন কিছু না যা তাদের মৌলিক অধিকার। ঝালদা 2 নম্বর ব্লকের হরতান গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যে বুথ করা হয়েছিল সেখানে কিন্তু ভোটদানই হয়নি। গ্রামবাসীদের যে অভিযোগ সেটা কিন্তু তারা 2-3 মাস ধরে বিভিন্নভাবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা একেবারে চলার অযোগ্য, বর্ষাকালে সেটা কিন্তু মরণ ফাঁদ হয়ে যায়। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য জায়গায় যোগাযোগের জন্য তারা কিন্তু বলতে গেলে পাণ্ডব বর্জিত এলাকায় থাকতে বাধ্য হন। এই পরিস্থিতিটা আজকের নয়, স্বাধীনতার পর থেকে এরকম পরিস্থিতি হয়ে আসছে বলে তাদের অভিযোগ। গোটা বিষয়টি কিন্তু জেলা প্রশাসন, ব্লক প্রশাসন সবাই কিন্তু জানেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেছিলেন ভোট বয়কটের দাবি শুনে। ভোটের দিন যথারীতি ভোট বয়কট করলেন এবং তারা ভোটদান থেকে বিরতই থাকলেন। একটা পাকা রাস্তা আর সেতুর দাবি, উন্নয়নের জন্যই তো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, আর সেই অধিকার থেকে বঞ্চিত দুটি গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, রিগিদ হাই স্কুল থেকে হরতান পর্যন্ত দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা। বর্ষাকালে চলাচল অসম্ভব হয়ে পড়ে ওই রাস্তায়। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও মিলেছে শুধু আশ্বাস। কেন স্থায়ী সমাধান হয়নি? বিধানসভা ভোটের আগে তাই রাস্তার দাবিতে ক্ষোভের সাথে ও বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলা শাসক পন্থাম সুধীরকে জানানো হয়। গ্রামবাসীদের আক্ষেপ, স্বাধীনতার পর থেকে গ্রামের রাস্তা নেই। এখানেই শেষ নয়, পুরুলিয়ার পাড়া বিধানসভার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ি গ্রামেও পাকা সেতুর দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেন। নেতারা ভোট চাইতে আসেন, ভোটের লাইনেও দাঁড়ান গ্রামবাসীরা, কিন্তু বছরের পর বছর তাদের বঞ্চনার শিকার হতে হয়। ভোট ফুরুলি নেতাদের টিকিটি পর্যন্ত দেখা যায় না। আমরা দুবার পড়েছিলি, এই যে টোটো করে যায়, ভাড়া নেই 400 টাকা, আসতে যেতে 800 টাকা, তাহলে আমরা কোথা পাবো? 12 কিলোমিটারে আমাদের যদি 800 টাকা ভাড়া যায়, গাড়িওয়ালারা বলে কি যে তোমাদের রাস্তা খারাপ, আমরা যাবো না, তুমি যে হবে হো, আমরা গাড়ি লিখবো না। এই যে রাত আঁধারও আমাদের কত অসুবিধা, এই গাড়ি ইধারে চলে যায়, উধারে চলে যায়, কত যা জন্তু নাবে, কত ভয় লাগে আমাদের। আর ভালো যদি আমাদের রাস্তা থাকতো, ভুর করে চলে যায়। আমরা রাতে আন্ধার আসতে পারি, এমনিতে যেমন রাতে আসতে কত ভয় আমাদের, পাথর মাথার রাস্তা। এই যে গাড়িটা দাঁড়ায়, তাহলে আজকে আর ভোট দিতে যাবেন না? আমরা কি কোনো ডকুমেন্টস দেখ যে আমরা করবো কি কোনো দাদা, তাহলে ভোট দিব, নাইলে দিব না। কারণ ব্রিজ চাই, ব্রিজের জন্য অনেক কষ্ট, এত কষ্ট মানে বলছি দেখছি। কোথায় ব্রিজ চাই?
গাঞ্জিহারা জোরে। এই ব্রিজের জন্য আপনারা কি আগে জানিয়েছিলেন পুলিশ হ্যাঁ, প্রশাসন? অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি? 2021 সাল থেকে জানিয়েছি আমরা অনেকবার, কিন্তু কোনো ইয়ে নেই, কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। বাধ্য হয়েছেন আপনারা ভোট বাধ্য পান? হয়েছে এই আমাদের ডিসিশন নেওয়ার জন্য, বাধ্য হলাম। এই যে গ্রাম দেখছেন, গ্রামটার অবস্থা, এই ব্রিজ না হওয়ার জন্য গ্রামের অবস্থা, এই অবস্থাতে আমরা কতদিন এখানে থাকি, অনেক পীড়িত থেকে আসছে এরকম ভাবে, কিন্তু আর আমরা পাচ্ছি না এরকম ভাবে রয়েছে। আমাদের তুলসীবাড়ি কাঞ্জিহারা জোর, আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে, যেমন আমরা ইলেকট্রাল অফিস দিল্লি এবং পশ্চিমবঙ্গ, তাছাড়া আমরা ডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত, সব জায়গায় আমরা আবেদন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর আমাদের দীর্ঘদিনের মতো এবারও আমরাকে বিভিন্ন দপ্তর থেকে, আধিকারিক থেকে আসছেন, বিডিও সাহেব এসে বলে গেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তো আমরা সেই মিথ্যার জালে আমরা ফেঁসে থাকতে চাই না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন আমাদের কাজ করুক, তারপর আমরা ভোটদান দিব, এবং আমরা এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ভোটদান থেকে বিরত থাকছি। তারপরে আমরা ভোট দেব। ওইটাই যে আমাদের রাস্তা এখনো পর্যন্ত কিছু হয়নি, আমরা ভোট দিতে যাইনি। আচ্ছা, সকাল থেকে তো এখানে তো সব ফাঁকাই আছে। হ্যাঁ, ফাঁকাই আছি। এটা কত নম্বর বিধানসভা পড়ছে? এটা হচ্ছে 163 বুথ নম্বরটা, 241 নম্বর বিধানসভা, আর বুথ নম্বরটা হচ্ছে 163। তাহলে এখন তো প্রায় বাজে 3টা নাগাদ, আপনারা কি ভোট দেবেন নাই? না, আমাদের তো যেহেতু রাস্তা আমাদের কোনো পাইনি, আর কোনো কাজও শুরু হয়নি। অনেক বলেছে যে হয়তো টেন্ডার হয়ে গেছে, এমনি কিছু বলেওছে, কিন্তু তাতে তো আমরা কোনো সঠিকতা আমরা হতে বিশ্বাসযোগ্য হয়নি। তার জন্য আমরা ভোটকে বাতিলই করে রেখেছি, সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন। সম্পূর্ণরূপে বাতিল আছে। কেন এত অবহেলা সহ্য করবেন ভোটাররা? তাই তারা নিজেদের অধিকার বুঝে নিতে একাট্টা হন। বিভিন্ন দলের পোস্টারের পাশাপাশি এই দুটি গ্রামে ভোট বয়কটের পোস্টারও দেখা যায়। ভোট গ্রহণের দিন ভোটারদের আশায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয় পোলিং অফিসারদের। ভোটের দিন বুথে বেলা 11টা পর্যন্ত ভোটাররা যাননি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত ওই দুই বুথে 50% কম ভোট পড়েছে। এই দুই গ্রাম যে বিধানসভার অন্তর্গত, সেই দুটি বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি।